ও তো সুস্থ জীবন পাবে না। আপনি বলেন ওখানে তো সুস্থ জীবন হবে না। নেহালের আলাদা একটা লাইফ আছে, নেহাল অসুস্থ। নেহাল কিছুদিন পরে বিয়ে করুক, যাই করুক। আর ওর ইকরার শাশুড়ি নিজেও তো ওরকম পজিটিভ মেন্টালিটির না। টক্সিসিটি তো ডেফিনেটলি আছে। আর আলবির কথা তো বাদ দিলাম, আরেকটা আলবি তো আমরা তো চাবো না যে রিজিক আরেকটা আলবি হোক। নানা নানির কাছে হোক। আর ইকরা সবসময় বলতো, আমি আরেকটা কথা বলি, ইকরা কিন্তু সবসময় বলতো, আমি আবারও বলতেছি এই কথাটা, জানি না কে কিভাবে কি মন্তব্য করবে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি বা আপনের চেয়ে ইয়া রক্তের চেয়ে বাইরের মানুষ। ভাই আমি জানি না, আমার কাছে আমি আর এই পর্যন্ত আমার জীবনে যতটুকু দেখেছি বুঝেছি, রক্তের সম্পর্কের বাইরেও আত্মার সম্পর্ক। ঠিকরা কিন্তু সবসময় বলতো এই কথাটা যে আল্লাহ না করুক, ইভেন ঠিকরা কেন, আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড, একজন একজনকে সবসময় বলতাম যে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাকে তুই রাখিস। এটা আমিও ওদেরকে বলছি। ঠিকরা কিন্তু সবসময় বলতো যে মৌলি, আমার যদি কিছু হয় আমার বাচ্চাকে কিন্তু তুই রাখিস। লুপিনকেও বলছে সেম, লুপিনেরও সেম কথা, আমারও সেম কথা, আমার কিছু হলে তোরা আওয়াজকে রাখিস, আমার সন্তানের কথা। তো এটা তো আসলে সম্ভব না, কারণ ওরা আমাকে দিবে না। আমার ওই ব্লাড কানেকশন আমি চাইলেও ওরা আমাকে দিবে না, আমি হাজার যদি মরেও যাই। কিন্তু অ্যাটলিস্ট নানা নানির কাছে থাকলে যেটা হবে ইকরার, আমরা ওর সাথে কানেক্টেড। আমরা ওকে ওই মায়ের ওর তো মা নাই, আমরা তো ওর মায়ের মতো। আমরা ওকে অ্যাটলিস্ট ও কোনোদিন ওই পথে যাবে না।